ओम शांति। गुड मॉर्निंग। आज 16/8/2024 শান্তিমধ্যে বাপ দাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, আমি বিদেহী বাবা, তোমাদের দেহধারীকে বিদেহী বানানোর জন্য পড়াতে এসেছি। এটা হলো নতুন কথা, যেটা তোমরা বাচ্চারাই বুঝবে, বাইরের লোক এগুলো কিচ্ছু বুঝবে না। কি বললো বাবা? বিদেহী, বাবার কোনো দেহ নেই, আত্মারও কোনো দেহ নেই। তাহলে বাবা কাদের পড়াচ্ছে? আত্মাদেরকে পড়াচ্ছে। তাহলে আমরাও কি করব? আত্মা ভেবে বাবার কথাগুলো শুনব আর পালন করব। প্রশ্ন, বাবাকে একই বারবার বোঝাতে হয়, বোঝানোর আবশ্যকতা কেন পড়েছে? একটা কথা বাবাকে বারবার বোঝানোর আবশ্যকতা কেন পড়েছে? কেন কি বাচ্চারা বারবার বাবাকে ভুলে যায়? কোনো বাচ্চারা বলে, বাবা তো ওই রোজ রোজ একই কথা বোঝাচ্ছে আমাদের। বাবা বলছে, বাচ্চে, আমাকে অবশ্যই ওই কথাই শোনাতে হবে, কেননা তোমরা তো ভুলে যাও। একই কথা তোমরা যদি মনে রাখো, তাহলে বাবাকে বারবার বলতে হয় না। তোমরা কান দিয়ে শোনো, এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বের করে দাও। তুমি মায়াকে তুফান হয়রান করতে, মায়া এসে আমাদের বুদ্ধির লাইন কেটে দেয় বাবার থেকে। এই জন্য রোজ খবরদার, যদি না করি, তোমাকে যদি না ইশারা দিই, তাহলে মায়ার তুফান এসে তোমাকে কাচ্চা খেয়ে নেবে, হাড় খাইয়ে দেবে। তাই নিজেকে দেখো, এখনো পর্যন্ত তোমরা কতখানি শতপ্রধান হয়েছ, নিজেকে নিজে দেখো। যখন তোমরা শতপ্রধান হয়ে যাবে, তো বাবাও তোমাদের কথা শোনানো বন্ধ করে দেবে। অর্থাৎ আমরা সম্পূর্ণ হয়ে যাব, কর্মাতীত হয়ে যাব। এখনও তো তোমরা কর্মাতীত কেউ হওনি। তাই তোমাদের আমি তৃতীয় নেত্র দিচ্ছি। বারবার এই তৃতীয় নেত্র দিয়ে দেখো আত্মাকে। এই দু চোখে যা কিছু দেখছো সব বিনাশ হয়ে যাবে, এগুলো কিচ্ছু কাজে আসবে না। এই জন্য জিসমানি নেত্র, মানে এই স্থূল চোখ দিয়ে দেখোই নি, বারবার অশরীর হওয়ার অভ্যাস করো। আর যাকেই দেখো সারাদিন আত্মা ভেবে বলো, আত্মা ভেবে দেখো, আত্মা ভেবে কাজ করো। দিব্য নেত্র দিয়েছে বাবা, দিব্য বুদ্ধি দিয়েছে। দেখো কি দেখছি, কি বলছি, কে বলছে কথাগুলো আমাদেরকে। তাই বাবা বলছে, বাবার ইয়াদে যত থাকবে, তত তোমার ক্যারেক্টার শুধরে যাবে, চরিত্রবান হয়ে যাবে। দেবী ক্যারেক্টার তোমাদের হতে হবে। তাই নিজেকে নিজে জিজ্ঞেস করো, আমি কত পর্যন্ত গুণবান হয়েছি। দেবী দেবতাদের মধ্যে সব গুণ থাকে, সব গুণগুলো রাজাকে সন্তুষ্টতা। তো আজ সারাদিন আমি সন্তুষ্টমণি আত্মা। সন্তুষ্টমণি আত্মা কোনোদিন দেহকে দেখতেও কপালের মাঝে আত্মাকে দেখবে। কোনো কথাও যদি হয়ে যায়, ঘাবড়ে যাবে না, সহ্য করবে, সব কিছুতেই সন্তুষ্ট থাকবে, তার কিচ্ছু চাই না, সে বেহদের বৈরাগী। তাই বাবা বলছে, গুণবান কত পর্যন্ত হয়েছে দেখো, চেক করো। সারাদিনে আমার মধ্যে কোনো আসুরি চলন তো চলেনি, মুখ দিয়ে বাজে কথা তো বলিনি, কান দিয়ে বাজে কথা তো শুনিনি, মন দিয়ে পাস্টের কোনো ঘটনা বা কারোর সাথে বর্তমানে কিছু হয়েছে সেই কথাগুলো বারবার ভাবিনি তো, কাউকে দুঃখ দিইনি তো, পবিত্র থেকেছি, সম্পূর্ণ পবিত্র খেয়েছি, পবিত্র চলেছি। পবিত্রতাই মূল ফাউন্ডেশন। বরদান, সদা কেয়ারফুল থেকে মায়ার রয়্যাল রূপের ছায়া থেকে সেব रहने वाले মায়া প্রুফ ভব। তার মানে কি? বর্তমান সময় মায়া তার রয়্যাল রূপ কি করে? রিয়েল সমাজকেই, রিয়েল জ্ঞানকে महसूसता শক্তি গায়েব করে দেয়। ভুলটাকেও যেন রাইট অনুভব করায় মানুষকে। ভুল 100% ভুল, সেটাকে মনে করবে এটা রাইট 100%। যেমন কোনো জাদুঘর জাদু দেখায়, তো প্রথমে বশীভূত করে দেয়, পরবশ হয়ে যায়। ঠিক এরকম মায়াও তার রয়্যাল রূপ রিয়েল জিনিসগুলোকে, সত্যতাকে ঢাকা দেবে, মিথ্যার প্রলোচনা করবে, সত্যকে বুঝতে দেবে না, হয়রান করে দেবে। এই জন্য বাপদাদা অ্যাটেনশন রেখেছে, বলে ডবল আন্ডারলাইন করো,
অ্যালার্ট থাকো, কোনো রকম যেন মায়া আমাদের মধ্যে না আসে। আমি সদা বাবার শ্রীমত পর চলবো, বাবাকে সাথে রেখে যদি চলি, বাবার শ্রীমত পর চলি, তাহলে মায়া কিচ্ছু করতে পারবে না। এইরকম কেয়ারফুল থাকো যে মায়ার ছত্র ছায়া থেকে আমরা সেফ থাকবো, মায়া প্রুফ হয়ে যাব। যেমন বৃষ্টির দিন হলে লোকে রেনকেট পরে বা ছাতা মাথায় দেয় না, যাতে বৃষ্টি না আসে, ঠিক সেরকম আমরা যদি ফরিস্তার ড্রেস পরি, বাবাকে স্মরণ করে চলি, বাবার মত অনুযায়ী চলি, গুণগুলোকে ধারণ করি, তাহলে আমরা মায়া প্রুফ হয়ে যাব। মায়া কিচ্ছু করতে পারবে না। মায়া মানে কি? মায়া মানেই আমাদের দুর্বলতা, আমাদের কমজোর। এই জন্য বিশেষ মন আর বুদ্ধিকে বাবার ছত্র ছায়ার মধ্যে রাখো। হ্যাঁ, বাবার বরদানি হাত, আশীর্বাদের হাত আমার মাথার উপর রয়েছে। বাবার হাত থেকে লাইট মাইটের কিরণ পড়ছে, শক্তির কিরণ, আমি সদা সেফ। তো এইভাবে নিজেকে নিজে অনুভব করো। ফের বাবা স্লোগানে বলছে, যে সহযোগী হবে তাকে দেখে অন্য আত্মারাও তাদের সহজ যোগ লেগে যাবে। তার মানে কি? সহযোগী আত্মা কি? কোনো জটিলতা কুটিলতা নেই, তার মন বুদ্ধি সদা পরিষ্কার, যার ফলে যে সংকল্প করছে তার থেকে ভাইব্রেশন বেরোচ্ছে, পজিটিভ ভাইব্রেশন। সেই ভাইব্রেশন যেখানে যেখানে ফেলছে, যাদের যোগ লাগছে না তাদেরও যোগ লেগে যাচ্ছে, যাদের মন বুদ্ধি একাগ্র হচ্ছে না তাদেরও মন বুদ্ধি একাগ্র হচ্ছে। কি করে? এই যে আমার থেকে পজিটিভ ভাইব্রেশন যাচ্ছে। তো এইভাবে সারাদিন প্রয়োগ করে দেখো আমি কতখানি যোগযুক্ত হয়ে আছি। আর রোজ রাত্রেবেলা শোবার আগে বাবাকে চার্ট দাও। এখন বাবা আমাদের দিয়ে পুরুষার্থ করাচ্ছে, আমাদের ক্যারেক্টারগুলো দেখো, কর্মেন্দ্রিয়ের দরবার বসাও, কোনো কর্মেন্দ্রিয় আমাকে ধোকা দিচ্ছে না তো? চোখ, মুখ, কান, নাক, মন, বুদ্ধি, সংস্কার চেক করো।